বন্ধুরা, সবাই কেমন আছেন? আর এই তো দেখেন আজকে দুপুরে রান্না হচ্ছে। আজকে যেহেতু শুক্রবার, তো আজকে আসলে গরিবের সংসারে যা থাকে আর কি সেটা দিয়ে আজকে রান্না হবে। কোনো ভিআইপি রান্না হবে না। এখানে যে পুঁটি মাছটা কেটে ধুয়ে রেডি করে নেওয়া হয়েছে। পুঁটি মাছটি কিন্তু একদম টাটকা ফ্রেশ ছিল। আর এই পুঁটি মাছটি কিন্তু নদীর না, এটা হচ্ছে পুকুরে হয় বা ওই যে জমিতে বৃষ্টির সময় যে পুঁটি মাছগুলো হয় সেগুলো, দেশি পুঁটি মাছ। আর এখানে হচ্ছে এই যে মাছের কাল্লাগুলো। তো যেহেতু মাছের যে দাম, ওই জন্য আর কি মাছের মাথাগুলো ফেলাই দেওয়া হয়নি, এগুলো হচ্ছে নেওয়া হয়েছে। এগুলো বানাবো হচ্ছে ভর্তা। আর এখানে হচ্ছে এগুলো হবে ভাজি। আর এখানে হচ্ছে এই যে সব কিছু রেডি করে নেওয়া হচ্ছে, মরিচ পেঁয়াজ কেটে নেওয়া হচ্ছে। তো আজকে দুপুরে কিন্তু আসলে এগুলো দিয়ে খানা দানা, মানে ফ্রিজে মাংসও নেই, মাছ আসলে বড় মাছও নেই। তো সকালে টাটকা নিয়ে আসছে এই মাছগুলো বাজার থেকে। তো অবশ্যই আমি এগুলো কিভাবে চচ্চড়ি করব আর হচ্ছে এই মাছের কাল্লাগুলো কিভাবে ভেজে নিয়ে ভর্তা বানাবো আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই তো দুপুরে আসলে রান্না করার সময় একটু চা খেতে ইচ্ছা করতেছে, তাই ভাবলাম যে একটু চা আর কি করে নেই। হঠাৎ করে কেন জানি চোখ ব্যথা মাথা ব্যথা করতেছে। আর এখানে যে চাটা একটু চুলায় দিয়ে দিয়েছি। আর চাটা কিন্তু আমার জামাই করেছে, দেখেন চায়ের কালারটা একদম কি সুন্দর হয়েছে। তো জামাইয়ের হাতে চা খেতে কিন্তু দুপুরবেলা হয়তো বা ভালোই লাগবে। এরকম করে মাঝে মাঝে কিন্তু আমার জামাই চা তৈরি করে, আমি করি না। আর এদিকে হচ্ছে এই যে নানি কিন্তু আবারও আমাদের বাড়িতে আসছে। নানি এদিকে যে আলুটা পড়লে দিয়ে নিচ্ছে। তো আজকে কিন্তু এগুলোই রান্না বান্না। জামাইয়ের বুদ্ধি দেখেন, সবাই একটু বেশি বেশি করে চা খাবে, তো এই জন্য অনেক বড় বড় এখানে গ্লাস ব্যবহার করা হয়েছে। আর আমার মেয়ে তো ছোট, চাটা খেতে মনে হয় ভালোই লাগবে। তো আপনাদের জামাইরা কি এভাবে আপনাদেরকে চা বানিয়ে খাওয়ায়? আমার জামাই তো আজকে আমাকে চা বানিয়ে খাওয়াচ্ছে। এদিকে এই যে হচ্ছে মাছের কাল্লাগুলো ভর্তা করার জন্য নানি কিন্তু রসুন পেঁয়াজ, তারপর হচ্ছে কাঁচামরিচ আর এখানে আছে শুকমরিচ, এগুলোকে ভেজে নিচ্ছে। আর এগুলো কিন্তু লাল লাল করে ভেজে নিবে। তবে কিন্তু পুঁটি মাছের কাল্লাটা একটু লবণ আর হচ্ছে হলুদ দিয়ে ভেজে মশমশা করে খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর আমি কিন্তু মাঝে মধ্যে ওরকম করে ভেজে আর কি ভাত দিয়েও খাই। তো আজকে সবাই হচ্ছে ভর্তা খাবে, এই জন্য এখানে নানি এগুলো ভেজে নিচ্ছে। এদিকে তো মরিচ পেঁয়াজগুলো রসুনগুলো ভাজতে সবার কাশ বের হয়ে যাচ্ছে। এতটা কাশ ধরেছে মনে হয় ঠান্ডা লেগে গেছে, তবে কিন্তু ঠান্ডা লাগেনি। এই আমি বলতে কাশ বের হয়েছে। এদিকে এই যে মরিচ পেঁয়াজগুলো কিন্তু এখন মেখে নেওয়া হবে। এদিকে হচ্ছে যে রান্না চলতিছে। আর এদিকে এই যে ভাজিতে কিন্তু সবসময় একটু হচ্ছে পেঁয়াজটা বা মরিচটা একটু বেশি। এটা এখন আলুগুলো দিয়ে দেওয়া হয়েছে আর একটু করে মাখানো হবে। আজকের ভিডিওটাতে কিন্তু হাসিও হয়তো বা আপনাদের আসবে, হয়তো বা ভালো লাগবে আর কি, বিনোদনও আছে এই ভিডিওটাতে, ঠিক আছে। আর রান্না করতে ধরে যে এত কাশাকাশি করে, এই কাশাকাশির লোকগুলো আমার একদমই ভালো লাগে না। তো মনে হয় যে রান্না করতে ধরলে যদি আবার কিছু পড়ে যায়, এটা একবারও ওরা বুঝতে চায় না। দেখবেন যে এই ধরনের একগুলো লোক আছে, রান্না করতে ধরলেই কাশে আর কি। মাখির কাজ চলতেইছে, আর কতক্ষণ যে মাখামাখিটা চলবে কিছুই বুঝতে পারতেছি না। তো এদিকে এই যে হচ্ছে আবার কিন্তু যে মাছের কাল্লাগুলো ভেজে নিচ্ছে। তো নানিকে বললাম একটু হাসি টাসি দিলে দূরে গিয়ে হাসিটা দেন, এখানে হাসি দিলে আবার সমস্যা হতে পারে। তো আমারও কিন্তু অনেকটাই হাসি পাচ্ছে এই ভিডিওটা করার সময়। তো দেখেন এখানে আবার নানি খুন্তিতে কীভাবে রেখে দিয়েছে, গরম হলে বুঝতে পারবে সেকা কাকে লাগবে। তো এখনো কিন্তু রেখেছে, দেখেন। এই পানিটা একটু নিয়ে দাও। আজব কথা, মাছের চটচটি করতে দিলে মানে মাছের পানিগুলো দিয়ে আজকে করবে, এটাই মনে হচ্ছে। বাবারে বাবা, এই জন্য নিজে রান্না করা মনে হয় ভালো ছিল। আমি দেখেন তেল না দিয়ে কাল্লাগুলো ভেজে নিচ্ছে।
আর হচ্ছে মনে হয় আংড়া পোড়া করে ফেলবে। এদিকে তো মরিচ পেঁয়াজ রসুনগুলো একদম এই যে আংড়া পোড়া করছে। দেখেন কি একটা অবস্থা আজকে রান্নাগুলো। তো এমন নাড়ে মনে হয় কড়াই শুদ্ধ ফেলাই দেয়, এই একটা অবস্থা হয়ে গেছে। আর একটু আগে আমার মোবাইলটাও সে ফেলাই দিছিল এই ভিডিও করতে করতে। মানুষ কৃপণ হলে কিন্তু এতটাই কৃপণ হয় না যে একটু তেল দেবে, আমি বলতেছি তাও দিচ্ছে না, শুধু পুড়ে ফেলাচ্ছে। যাক বাবা, আজকে মনে হয় এগুলো খেতে অনেকটাই ভালো লাগবে, একটু তিতাও লাগবে। তবে কিন্তু আমার নানির একটা অভ্যাস আছে, রান্না করতে ধরলে মাছ হোক আর মাংস হোক আর সবজি হোক, ওই যে ফোনটিতে যেভাবে দেখতেছেন এরকম করতেছে। তো নানির কিন্তু এটা মানে আর কি অভ্যাস। এই দেখেন মাছগুলোকে কিভাবে আওলাই দিচ্ছে, মাথাগুলোকে তেল, তারপরেও সে তেল দিচ্ছেই না। আগের যুগের লোক তো এই জন্য তেল ছাড়া আর কি পানি দিয়ে রান্না করার অভ্যাস, মানে তেল দিতে চায় না। এই জন্য দেখেন মাছের কালাগুলো কিভাবে ছেড়ে দিচ্ছে। তো আপনারা কিন্তু এইভাবেই করবেন, তেল কম লাগবে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। তো এটা কিন্তু একটা মানে রান্নার ভিডিও, আবার একটা মজার ভিডিও।